আপনার নাম? আমার নাম রমজান আলী। আপনার ভোটিং এবার কোন বুথে ছিল? আপনি কোন বুথের ভোটার? 164। 164 ভোটার। তো দাদা আপনার কি মনে হয় যে এখান থেকে একটা মাত্র ভোট সিপিআইএম আইএসএফ এর জোটে গিয়েছে? না না, ভোট তো আমি সিপিএম কে দিয়েছি। আপনি সিপিএম কে দিয়েছে। আপনার পরিবারে কতজন লোক আছে? আমার ব্যক্তিগত পরিবার চারজনই সিপিএম কে দিয়েছে। আর চারজনই কি 164 এর হ্যাঁ ভোটার? হ্যাঁ হ্যাঁ। চারজনই সিপিএম কে ভোট দিয়েছে। আমার আপনারা ওয়াইফ আছে, confident? দুটো মেয়ে আছে। হুম। আমরা চারজন, হ্যাঁ। চারজনই সিপিএম কে ভোট দিয়েছে। আচ্ছা। আর আপনাদের এখানে কি বিজেপির, আপনার কি মনে হয় আপনাদের এরিয়াতে বিজেপির লোকেরা এত ভোট পেতে পারে? অবশ্যই না। আর এখানে বিজেপির ক্যাম্পেইন কিরকম হয়েছিল? এখানে কোনোদিন বিজেপির লোক আজ পর্যন্ত মানে কোনোদিনই আসেনি, আজকেও আসেনি, এখনো আচ্ছা। আসেনি। আচ্ছা, তো মানে যে এখানে ক্যান্ডিডেট যে জিতেছে সে কখনো এখানে ক্যাম্পেইন করতে আসেনি? সিপিআইএম এর এসেছে, সিপিআইএম হ্যাঁ। আইএসএফ, তৃণমূলের এসেছে। সিপিএম আইএসএফ জোট চলে এসছে, তৃণমূলেরও এসছে। হুম। হ্যাঁ। মানে সব ক্যান্ডিডেটদেরকে বাকিদের টিমের আপনারা দেখতে পেয়েছেন, বাকি পার্টিদের, কিন্তু বিজেপির ক্যান্ডিডেটকে এখানে কখনো এসে ক্যাম্পেইন করতে দেখেননি বা সে ভোট চাইতে আসেননি। না আপনি কি ওখানকার কাউন্টিং এজেন্ট ছিলেন? ওই না, পুলিশ এজেন্ট ছিলাম আমি। পোলিং আপনি 164 এর পোলিং এজেন্ট হ্যাঁ। ছিলেন? আপনি 164 এর আমি পোলিং রিলিভার ছিলাম। ওখানে কোনো রকমের কোনো অসুবিধা কোনো কিছু হয়েছিল যেটা না, একটা ডিস্টার্ব হয়েছিল, হ্যাঁ। যে একটু মেশিনটা ডিস্টার্ব করেছিল, কিন্তু ভোট বেশি দেখাচ্ছিল মেশিনে। হুম। তখন তো সেক্টর অফিসার বললো যে এই মানে বুথের এটা ভিভিপ্যাট গণনা হবে। আচ্ছা। সেইভাবে আমরা পরবর্তীকালে শৈশবে করেও দিয়েছিলাম। আচ্ছা। তো সেটাই। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।